তাহলে আমাদের ভালোবাসা নবীর প্রতি কেমন হওয়ার দরকার? আমাদের ভালোবাসা এমন হওয়ার দরকার, নবীর বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি সমালোচনা করে সাথে সাথে তাকে হত্যা করার দরকার। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ নবী বলেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যদি কোনো ব্যক্তি আমার সামনে এমন একটি কথা বলে যেটা বেমানান, ফাকতুলু, তাকে সাথে সাথে তোমরা হত্যা করো। কি করো? হত্যা করো। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ভালোবাসা আমাদের দরকার। আল্লাহর পয়গম্বর এখন আমাদের মধ্যে নাই, কিন্তু আল্লাহর পয়গম্বর রেখে দিয়ে গিয়েছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আনবিয়া, উলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস। নবীগণের কি? এখানে একটু বুঝতে হবে। আপনি মনে করেন যদি ইন্তেকাল করার পর ওয়ারিস কারা হবে? আপনার ছেলে মেয়ে, ঠিক না বে ঠিক? আপনার ছেলে মেয়ে আপনার ওয়ারিস হয়ে যাবে। আপনার রেখে যাওয়া সম্পত্তি ভোগ কারা করবে? ওয়ারিস না আমি? জোরে বলেন ওয়ারিস না? ওয়ারিসগণ আপনার সম্পত্তি সব ভোগ করবে, আর আপনার সম্পত্তি সমস্ত কিছু দেখাশোনার দায়িত্ব সমস্ত কিছু আপনার সন্তানদের প্রতি থাকবে, ঠিক না বে ঠিক? যদি কোনো ব্যক্তি আপনার সম্পত্তি থেকে কিছু চুরি করে নিয়ে যেতে যায়, ধরবে কারা? জোরে বলেন, ধরবে কারা? যদি কোনো দুষ্কৃত কোনো একটি বিষয় আপনার ঘরের মধ্যে রেখে যেতে যায়, তাহলে ধরবে কারা? কথা কি বুঝে আইছে? আল উলামা ওয়ারাসাতুল আনবিয়া, এই উলামায়ে কেরাম হলেন নবীগণের ওয়ারিস। তাহলে বিশ্ব নবী আমাদের মধ্যে নাই, কিন্তু তার ওয়ারিসগণ রেখে গিয়েছে, আমাদের মধ্যে আছে, ঠিক না বে ঠিক? এই জন্য কোরআন হাদিস এমন একটি জিনিস, এই কোরআন এবং হাদিসের আলোচনার মধ্যে যদি কোনো ব্যক্তি এই কোরআন এবং হাদিস থেকে কোনো একটা জিনিস কাটছাট করতে যায়, আর নবীগণ প্রত্যেকটা নবীগণের প্রত্যেকটা উম্মতের দায়িত্ব এইভাবে দিয়ে গেছিলেন, আমাদের নবী যেহেতু আমাদের নবীর পর আর কোনো নবী আসবে না, লা নাবিয়্যা বাদি আনা খাতামুন নাবিয়্যিন, লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার উপরে আর কোনো নবী নাই। কিন্তু দায়িত্ব দিয়ে দিয়েছেন কাদের? উলামায়ে কেরামদের। কথা বলেন ঠিক কি ঠিক না? কোরআন এবং হাদিস, আল্লাহ নবী বলেন, আমি তোমাদের মধ্যে কোরআন এবং হাদিস রেখে যাচ্ছি, এই কোরআন এবং হাদিসের পাহারাদারের দায়িত্ব তোমাদের। সুবহানাল্লাহ বলেন। কোরআন এবং হাদিস আমি তোমাদের মধ্যে রেখে যাচ্ছি, আর এর পাহারা দিয়ে রাখবে তোমরা। যদি নাকি কোরআন হাদিস থেকে কোন একটা বিষয় কাটছাট করতে যায়, কোন একটা বিষয় যদি কোনো ব্যক্তি কাটতে যায়, সাথে সাথে বলবা তো এটা হলো দ্বীনের চোর, অমুক ব্যক্তি কি দ্বীনের চোর। কথা কি বোঝেননি? এই কোরআন হাদিস থেকে যখন গোলাম মোহাম্মদ কাদিয়ানী যখন সে নিজেকে নবী দাবি করেছিল, আমি নবী, তখন উলামায়ে কেরাম বলে দিয়েছেন ও হলো দ্বীনের চোর। ও কিসের চোর? জোরে বলেন। আমার নবী বলেন, লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার উপরে আর কোন নবী হবে না। আর গোলাম মোহাম্মদ কাদিয়ানী সে নিজেকে নবী দাবি করে। এর দ্বারা আমরা কোরআন হাদিস দ্বারা উলামায়ে কেরামের এখন দায়িত্ব হয়ে গেছে, ওকে কোরআন হাদিস থেকে মন্থন করে আমরা একটা ফতোয়া বের করব, হলো দ্বীনের চোর ও কাফের। কথা বলেন ঠিক কি ঠিক না? নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, যে নবী দাবি করবে সেই কাফের, সে কি কাফের। তাহলে কোরআন এবং হাদিস রেখে গেছেন আমাদের মধ্যে, পাহারা দেবে উলামায়ে কেরাম। তাহলে যদি কোনো ব্যক্তি এখানে একটা মূলনীতি বের করা যায়, কোরআন এবং হাদিস থেকে যদি কোনো ব্যক্তি একটা জিনিস বের করে নিতে যেতে যায়, সেটা হবে কুফরি। সেটা কি হবে? কুফরি। আর যদি এর মধ্যে নতুন যদি কোনো একটা জিনিস ঢুকাইতে যায়, সেটা হবে হলো বেদাত। সেটা কি হবে? বেদাত। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যেটা রাসূল করি নাই, সাহাবে একরাম করি নাই, তাবেঈন করি নাই, ওই জিনিসটাকে যদি ভালো মনে করে দ্বীনের মধ্যে ঢুকাই দেয়, সেটার নাম হলো বেদাত। যদি কোনো ব্যক্তি এরকম বেদাত কোনো কাজ করে থাকে, এই উলামায়ে কেরাম সাথে সাথে বলবে তুমি হলো দ্বীনের চোর। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনি
রেখে গিয়েছেন, আপনার সন্তানদের ওয়ারিস হিসেবে রেখে গিয়েছেন, আপনি মারা গিয়েছেন, আপনার গাছের সুন্দর সুন্দর ফল হয়েছে, এই ফল যদি কোনো ব্যক্তি পাল্টে যায়, গাছ থেকে পাল্টে যায়, আপনার সন্তানরা বলবে আমার ফল চুরি করে নিয়ে গেছে কে, অমুক অমুক ব্যক্তি ফল চোর। ঠিক না বেঠিক? এই দেখেন, আমরা কোরআন হাদিসের আলোচনার মধ্যে আমরা এই দাওয়াত ও তাবলীগের যে আমরা একটা মেহনত আমরা করতেছিলাম, জানেন কি জানেন না? দাওয়াত ও তাবলীগের মেহনত হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি, মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি যখন দেখলেন ইংরেজরা এরকম 1000 মাদ্রাসা আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। কারা? ইংরেজ সরকার 1000 মাদ্রাসা আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। 1865 সালে দিল্লিতে একটি মাদ্রাসা ছিল, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির একটা মাদ্রাসা ছিল, মাদ্রাসার নাম মাদ্রাসা রহিমিয়া। যখন ওই 1000 মাদ্রাসা বেঈমানেরা ইংরেজ সরকার যখন আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করে দিল, 3 লক্ষ কুরআনুল কারীম আগুন দিয়ে পুড়িয়ে দিল। কয় লক্ষ? জোরে বলেন। 3 লক্ষ কুরআন আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এখন তারা দেখতেছে কোরআন পোড়ালে হবে না, আমরা কোরআন পুড়িয়ে দিচ্ছি, আবার দেখা যাচ্ছে এই কোরআন আবার অনেক ছেলেদের অন্তরের মধ্যে মুখস্থ রয়েছে। সুবহানাল্লাহ। এখন দেখো, কোরআন যাদের মুখস্থ আছে তাদেরকে হত্যা করতে হবে, যাদের সিনার মধ্যে কোরআন আছে তাদেরকে রাখা যাবে না, তাদেরকে হত্যা করতে হবে। এইভাবে 14000 আলেমকে আগুনের মধ্যে পুড়িয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলে। এমন অবস্থায় সমস্ত ছাত্র ওস্তাদ মাদ্রাসা রহিমিয়ার মধ্যে আসলেন। 1865 সালে এসে মাদ্রাসায় রহিমিয়া শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর মাদ্রাসাটাও আগুন দিয়ে পুড়িয়ে দিল। হাজার হাজার তালেবুল আলেম মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক ওই মাদ্রাসার মধ্যে ছিল। রাতের বেলায় আগুন যখন জ্বালিয়ে দিল, ওস্তাদ ছাত্র সব মাদ্রাসার মধ্যে আগুনে পুড়ে ছারখার হয়ে গেল। এমত অবস্থায় কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবী স্বপ্ন দেখালেন, কাসেম আমার কুরআনুল কারীমের বিধান মিটাই দিচ্ছে। না না, পারবে না, তুমি একটু আমার ওয়ারিস হয়ে একটি মাদ্রাসা করো দেওবন্দ নামক স্থানে। আমি এই যে লাঠি দিয়ে দাগ দিয়ে দিচ্ছে এই স্থানে মাদ্রাসা করবে। খুদ সাকিয়ে কাউসার নেরা কহি মাই খানে কি বুনিয়াদ হ্যাঁ, तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है, दीवानों की रोदा देहाय इल्म नर का गहवारा, तारीख का वो से पारा है, हर फूल यहाँ एक शोला है, हर सरबिया मीनारा है। আল্লাহু আকবার বলেন। কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমার উত্তরসূরি তো আর থাকলো না, যাও যাও এখন অমুক স্থানে মাদ্রাসা করো। কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন যখন ভাঙছে, দেখে আল্লাহর নবী আমাকে যেভাবে চুন দিয়ে এঁকে দিয়েছিল লাঠির মাধ্যমে, সেখানেই আসলে চুন দিয়ে দাগানো, এখানে আমার মাদ্রাসা করতে হবে। ঘটনা অনেক লম্বা, সংক্ষেপে আলোচনা করতেছি। আল্লাহর নবী ওখানে মাদ্রাসা, হযরতে কাসেম নানুতুবি ওখানে মাদ্রাসা কায়েম করে ফেললেন। মাদ্রাসা করেছেন, ছাত্র নাই। গার্জিয়ানরা ভয় পায় যে ছাত্র দিলি তো আগুন দিয়ে পোড়াই দেবে ইংরেজরা। হযরতে মোল্লা মাহমুদ রহমতুল্লাহি আলাইহি কাসেম নানুতুবি আর মোল্লা মাহমুদ মাদ্রাসা ওখানে করলেন। কাসেম নানুতুবি ছাত্র তাশকিলির জন্য বের হয়েছে, কথা ভালো করে বুঝেন। কাসেম নানুতুবি ছাত্র তাশকিলি বের হয়েছেন, ছাত্র প্রয়োজন, কেউ আসার চায় না, গার্জিয়ানরাও দিতে চায় না। হঠাৎ একজন ছাত্র বলে ফেলেছে, হুজুর আমি আপনার মাদ্রাসা যাব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এই মাহমুদকে কবুল করেছেন, এমন ভাবে কবুল করেছেন যার মেহনত কিয়ামতের আগ দিন পর্যন্ত অবধারিত থাকবে। সুবহানাল্লাহ।
মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির হাত ধরে দারুল উলুম দেওবন্দে চলে এসেছেন পল্টে। ছাত্র একজন, উস্তাদ দুইজন। উস্তাদ কয়জন বলেন? উস্তাদ কয়জন? দুইজন, ছাত্র একজন। একজন ছাত্রকে মাঝখানে নিয়ে দুইজন উস্তাদে পড়ান। সুবহানাল্লাহ বলেন। এদিকে কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির চেহারা ছাত্রের উপরে থাকে, আর মোল্লা মাহমুদের চেহারা ছাত্রের উপরে থাকে, ছাত্র মাঝখানে। সুবহানাল্লাহ বলেন। ছাত্রর নাম মাহমুদ হাসান আর উস্তাদের নাম মোল্লা মাহমুদ। উস্তাদের নাম কি? উস্তাদের নাম মোল্লা মাহমুদ আর ছাত্রের নাম মাহমুদ হাসান। এই দুইজন, একজন ছাত্রকে দুইজন উস্তাদ এইভাবে পড়ান। দুইটা লাইট একটা ছাত্রের উপরে এসেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? দুইজনের ফয়েজ বরকত পেয়ে গেলেন। মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি গোপনে গোপনে ডালিম গাছতলায় পড়ালেখা শুরু করে। সুবহানাল্লাহ। খুদ সাকে কাউসার মেরা কহি মাই খানে কি বুনিয়াদ হা, तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है, दीवानों की रोदा देहाए इल्मो नर का गहवारा, तारीख का वो शे पारा है, हर फूल यहाँ एक शोला है, हर सरबिया हामिना राहे। আল্লাহু আকবার। এখান থেকে দারুল উলুম দেওবন্দ শুরু। 1866 সালে দারুল উলুম, 1866 সালে দারুল উলুম দেওবন্দ এখান থেকে শুরু হয়েছে। উস্তাদ দুইজন, ছাত্র একজন, মোট হলো কয়জন? জোরে বলেন কয়জন? উস্তাদ দুইজন, ছাত্র একজন, মোট তিনজন। পড়ালেখা শুরু হচ্ছে। দুইজন উস্তাদে তাহাজ্জুদের সময় মাহমুদ হাসান দেওবন্দির জন্য দোয়া করে, আল্লাহ আমরা তো আর হয়তো বেশি দিন থাকবো না, ইংরেজ সরকার আমাদেরকে তালাশ করে, সমস্ত ইংরেজরা 9 লক্ষ ইংরেজ আমাদের দুইজনকে খুঁজতেছে, আমাদের যদি ইন্তেকাল হয়ে যায়, আমরা যদি শহীদ হয়ে যাই, তোমার এই দিনের রশিটাকে হাতে নিবে, তুমি আমাদের এই মাহমুদকে আল্লাহ তুমি কবুল করো। সুবহানাল্লাহ। এইভাবে দুইজন উস্তাদ একজন ছাত্রের জন্য দোয়া করেছে। এবারে দেখেন মাহমুদ হাসান দেওবন্দি যখন ফারেক হলেন, এবারে মাহমুদ হাসান দেওবন্দির ছাত্র কারা? এক নম্বর আশরাফ আলী থানভী। আশরাফ আলী থানভী, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর নাম আপনারা শুনছেন কিনা? কারা কারা শুনেছেন হাত উত্তোলন করেন। কারা কারা শুনেছেন? আল্লাহু আকবার বলেন। এই আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কিতাব ছাড়া কোন মানুষ ইলম অর্জন করতে পারবে না, কোন মানুষ ইলমে মারিফাত বুঝতে পারবে না, ইলমে শরিয়াত বুঝতে পারবে না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি থেকে প্রায় 1000-এর অধিক কিতাব রচিত আছে। সুবহানাল্লাহ। তাহলে মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহির ছাত্র আশরাফ আলী থানভী, হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, হুসাইন আহমদ মাদানী, আনোয়ার শাহ কাশ্মীরি, যে আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি ফয়জুল বারী লিখেছেন, বুখারী শরা, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, মুফতি ফয়জুল্লাহ সিন্ধি রহমাতুল্লাহি আলাইহি, এই তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা আল্লামা ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি। এবারে দেখেন যত ইলম ছড়িয়েছে সব মাহমুদ হাসান দেওবন্দি থেকে, এর পরে কি হয়েছে? ছড়িয়েছে। আর সেই ইলমটা এই পর্যন্ত পৌঁছাইছে আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে। সুবহানাল্লাহ। তাহলে দারুল উলুম দেওবন্দ যেদিন প্রতিষ্ঠা হলো, 1866 সালে দারুল উলুম দেওবন্দের জন্ম হলো। এরপরে মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি ওখানে দুইজন শিক্ষকের একজন ছাত্র হলো, আর তিনের ছাত্র আনোয়ার শাহ কাশ্মীরি, হুসাইন আহমদ মাদানী, এরকম ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ফয়জুল্লাহ সিন্ধি রহমাতুল্লাহ আলাইহি, ইনাদের মধ্যে বড় বড় উলামা একরাম। আর ইনাদের ছাত্র হলো এই গহরডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, ফরিদাবাদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, লালবাগ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, জামে ইউনিসিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি সদর সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার বলে। আপনারা কত বড় সৌভাগ্যবান দেখেন।
যে যখন ইংরেজ কোন মাদ্রাসা রাখবে না, কোন উলামা একরাম রাখবে না, কোরআন রাখবে না, সেই সময়কার আমরা এমন একজন ব্যক্তিকে বাংলাদেশে পেয়েছি, তিনি হলেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি। হুসাইন আহমদ মাদানী শামসুল হক ফরিদপুরিকে বললেন, যাও ওই অঞ্চলটা অন্ধকারাচ্ছন্ন হয়ে রয়েছে, কোনো আলো নাই, এলেমের কোনো আলো নাই, কি নেই, এলেমের কোনো নূর নাই, তুমি যাই এই বাতিটি, এলেমের বাতিটি ওই অঞ্চলে তুমি ছড়াবা। সুবহানাল্লাহ বলেন। হুসাইন আহমদ মাদানী ওই দিকে ছড়ালেন, আর হযরতে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি আমাদের এই অঞ্চলগুলোতে ছড়াইছেন। আর যদি শামসুল হক ফরিদপুরি না হতেন, এই দাওয়াতুল হক এই মাদ্রাসাটাও হতো না। ঠিক না বে ঠিক? আজকে শামসুল হক ফরিদপুরির ওসিলায় আমি আলেম হতে পেরেছি। আজ শামসুল হক ফরিদপুরির ওসিলায় মুফতি রইসুল ইসলাম আলেম হতে পেরেছেন। আজ শামসুল হক ফরিদপুরির ওসিলায় এই মুফতি আব্দুর রহিম হক্কানি ভাই আলেম হতে পেরেছেন। যে মুফতি আব্দুর রহিম হক্কানি ভাই প্রত্যেক রাতে ইলমে নববী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানুষকে প্রত্যেক রাত্রি দেশব্যাপী ছড়াচ্ছে। সুবহানাল্লাহ বলেন। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির কারণে আজকে বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহর ওসিলায় চরমোনাই জিকির স্বীকৃতি পেয়েছে। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহর ওসিলায় এই বাংলাদেশের টঙ্গীর ময়দান, বিশ্ব ময়দান, ইজতেমার ময়দান কায়েম হয়েছে। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির ওসিলায় আজকে গোপালগঞ্জের মধ্যে, গোফের মধ্যে একটা মাদ্রাসা পেয়েছেন, যে মাদ্রাসার নাম কি আপনারা বলেন? গওহরডাঙ্গা। ঠিক না বে ঠিক? তাহলে ইংরেজদের মিশন ছিল কোরআনে কারিমার বিধান রাখবে না। ইংরেজদের মিশন ছিল কোরআন যাদের অন্তরে আছে, সিনার মধ্যে আছে, তাদেরকে রাখা যাবে না। ইংরেজদের মিশন ছিল উলামায়ে কেরামকে ধরো। ইংরেজদের মিশন ছিল উলামায়ে কেরামদেরকে কলুষিত করো, তাদের বদনাম করো, তাদের প্রতি বিশুদ্ধ করে মানুষকে তাদের থেকে দূরে রাখো। কিন্তু আল্লাহ বলে না না, যতই উলামায়ে কেরামের প্রতি বিশুদ্ধ করবা, আমি নূরের বাতি আরো বাড়িয়ে দেব, জ্বালিয়ে দেব। সুবহান আল্লাহ বলে। এই উলামা একরামদের সাথে সম্পর্ক রাখতে হবে না দূরে যেতে হবে? জোরে বলেন, রাখতে হবে কিনা? উলামা একরামদেরকে ভালোবাসা মানে নবীকে ভালোবাসা। কারণ আপনার সামনে যদি আপনার সন্তানকে কেউ মারে, আপনি কি বসে থাকবেন? জোরে বলেন, বসে থাকবেন? আমার কথা কি বুঝতেছেন? আপনার সামনে যদি আপনার সন্তানকে মারে, আপনি বন্ধু বসে থাকতে পারবেন না। সন্তানের সামনে বাপকে মারলে কিন্তু সন্তান বসে থাকবে না, সন্তান বসে থাকবে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দ্বীনের সীমান্ত, একটা দ্বীনের সীমান্ত আছে, এই সীমান্তর পাহারা দিবে আমার উলামায়ে কেরামরা। আল্লাহু আকবার বলেন। এই যে দেখেন শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে আজকে আমরা বিশ্ব ইজতেমা পেয়েছি, টঙ্গীর ময়দান পেয়েছি। কথা বলেন। এই সেই বিশ্ব ইজতেমা এখন কি হচ্ছে দেখেন, মারামারি কাটাকাটি। এক মুরব্বী বলেছেন মারামারি কাটাকাটি হচ্ছে কেন জানেন? এক দলকে কিনে ফেলেছে ইংরেজরা, ইংরেজের পালিত কুকুর ইসরায়েল এক দলকে কিনে ফেলেছে। কাকে কিনে ফেলেছে? মৌলভী সাদকে। কথা বলেন ঠিক না বে ঠিক? মৌলভী সাদকে কিনে ফেলেছে টাকা পয়সা দিয়ে। এর ইতিহাস অনেক লম্বা, আমাদের ইতিপূর্বে অনেককে কিনে ফেলেছিল টাকা পয়সার বিনিময়, দিরহাম আর দিনারের বিনিময়। যেমন সুলতান টিপুর নাম শুনছেন কি শোনেন নাই? সুলতান টিপু যখন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করলো, সুলতান টিপুর আপন লোক, একেবারে নিজের কাছের লোককে কিনে ফেললো। ইংরেজরা কিনে ফেললো যে তোমাকে আমি 900 বিঘে জমির মালিক বানিয়ে দিব। কয়শো বিঘের? 900 বিঘের মালিক, জমির মালিক বানিয়ে দিব। খালি বলো সুলতান টিপু রাতে কোথায় থাকে? আমাদের সাথে যে 365 জন সৈন্য নিয়ে যুদ্ধ করতে আসছে, তো কোথায় থাকে শুধু এতটুক বলো। সে কোন স্থানে থাকে খালি এতটুক বলো। 900 বিঘে জমির মালিক তোমাকে বানিয়ে দিব। সেই মীর সাদেক, তার নাম ছিল মীর সাদেক, সেই মীর সাদেক জমির লোভে সুলতান টিপুকে তাদের মাধ্যমে শহীদ করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। এরপরে আসেন নবাব সিরাজউদ্দৌলা। ঠিক না বে ঠিক? এই নবাব সিরাজউদ্দৌলার কাহিনী এরকম, ইংরেজদের বিরুদ্ধে যখন জিহাদ কায়েম করলেন, ঘোষণা দিলেন, তখন এই নবাব সিরাজউদ্দৌলাকেও ধরিয়ে দিয়েছিল মীর জাফর। নাম কি? মীর জাফর। এই নামগুলো তো নিকৃষ্ট, তো ঘৃণিত,
কিয়ামতের আগ দিন পর্যন্ত আমার মনে হয় মীর জাফর নামে কোনো ব্যক্তির নাম রাখবে না। ঠিক না ঠিক? মীর জাফর নামের কোন ব্যক্তির নাম শুনছেন? মীর জাফর নামে শুনছেন? মীর জাফর, কারুন, ফিরাউন, হামান, এমন নাম শুনছেন নি? নমরুদ শুনছেন? শুনবেন না। আর একজন নাম ছিল আলী চাঁদ। বন্ধুকে একসাথে যুদ্ধ করতে গিয়ে দিরহাম আর দিনারের বিনিময়ে বন্ধুকে শহীদ করে দিল, বেঈমানদের হাতে শহীদ করে দিল। এখনো এমন বেঈমান আছে না নাই? এইরকম বেঈমান কিয়ামত পর্যন্ত থাকবে। হক ও কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? জোরে বলেন, থাকবে কি থাকবে না? এই দেখেন তাবলীগ জামাত কত সুন্দরভাবে চলতেছিল। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির চোখের পানির কারণে আমরা এই পর্যন্ত যে এসেছি। এই টুঙ্গির ময়দানে বিশ্ব ইজতেমা কায়েম হয়, সেই জায়গাও ইসরায়েলের চক্রান্ত আজকে মৌলভী সাদরে কিছু দিরহাম আর দিনার দিয়া, আর মৌলভী সাদ বাংলাদেশের কিছু জাহেলে মুরাক্কাবদের দিরহাম আর দিনার দিয়া আজকে উলামায়ে কেরামের গায়ে হাত তুলাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা বলেন পূর্বের আলোচনায় আলেম উলামাদের গায়ে হাত দিত কারা? বেঈমানরা। কারা? বেঈমানরা হাত দিয়েছে। আলেম উলামাদেরকে এমন ভাবে কলুষিত করেছে তাদের কাছে যাওয়া যাবে না। ঠিক না বেঠিক? সেই দলটা এখন দেখেন তাবলীগের মধ্যে দুটি দল হয়েছে। এক নম্বর হলো উলামায়ে কেরামের দল, আর এক নম্বর হলো এই সাদের দল। কার দল? সাদের দল। এই সাদের দলে যারা আছে একটাও কোনো আলেম নাই, কোনো আলেম নাই, কোনো আলেম নাই। আলেম ছাড়া তাবলীগ হবেনি। জলে বলেন হবেনি। মাওলানা সাদ হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহিকে হযরত মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, বাবা তুমি দাওয়াত ও তাবলীগের কাজ করে, আমরা তো ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতেছি, কুরআনুল কারীম তারা এই বিধানকে মিটিয়ে দিবে। এখন আমাদের কিছু লোকের প্রয়োজন, কিছু লোকের প্রয়োজন। যুদ্ধ করতে গেলে লোক লাগে কি লাগে না? ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহিকে ভারতের পানিপাত নামক এক স্থানে পাঠিয়ে দিলেন, যাও ওখানে যে দ্বীনের দাওয়াত দাও, মানুষকে নামাজি বানাও, ভালো ভালো কথা বলে তাদেরকে এদিকে ফিরে নিয়ে আসবা। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহিকে বেঈমানেরা মারধর করে 3 দিন পর্যন্ত বেহুশে রেখেছিল। তারা মনে করেছিল ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি মানে ইন্তেকাল করেছে, তারা চলে গিয়েছে। 3 দিন পর হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি ওখান থেকে হুশ ফিরে দারুল উলুম দেওবন্দে আসেন। তাহলে এই কাজ করতে গিয়ে হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি মার খেয়েছে জাহেলদের কাছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আর এখন টুঙ্গির ময়দানে, যে টুঙ্গির ময়দানটা মানুষের চোখের পানিতে পড়ে এরকম অস্ত্র প্রবাহিত হতো, আর সেই স্থানে মানুষের রক্ত প্রবাহিত হয়। এই কিছু ইংরেজদের লালিত দালাল এই যে সাদিয়ানি গ্রুপ রাইজকে উলামায়ে কেরামের রক্ত নিয়ে হোলি খেলতেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা পরিষ্কার ভাষায় মাওলানা সাদকে বলি, তাদের অনুসারীদেরকে বলি, যত রক্ত নিয়েছো আর না, আর না। বাংলার জমিনে সমস্ত তাওহীদি জনতা এখন এক হয়েছে। যদি নাকি ওই টুঙ্গির ময়দানের নাম নেওয়া হয়, তাহলে বাংলাদেশের তাওহীদি জনতা আর বসে থাকবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আলেম উলামার গায়ে হাত দিবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুপারিশ পাবে, এটা কল্পনা করতে পারবে না। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ারিস হলো উলামায়ে কেরাম। আজকে তাদের গায়ে হাত দিবে আর নবী তাকে সুপারিশ করবে, এটা জাহালত ছাড়া আর কিছু হতে পারে না। এইজন্য আমরা বলতে পারি বাংলাদেশের তাবলীগ জামাত উলামায়ে কেরামের অধীনে চলবে। মুসলমান আমার নাম, সকলে বলেন মুসলমান আমার নাম, সকলে বলেন মুসলমান আমার নাম। দাওয়াত ও তাবলীগ আমার কাম। যে দাওয়াত ও তাবলীগের সাথে আছে নবীর ওয়ারিসগণ, নবীর ওয়ারিসগণ, নবীর ওয়ারিসগণ যেখানে থাকবে না, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহির আদর্শ সেখানে থাকবে না, হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির আদর্শ সেখানে থাকবে না। এইজন্য আমরা ওই জাহেলদের সাথে আমরা থাকবো না, আমরা বেঈমানদের সাথে থাকবো না, আলেমদের সাথে থাকবো। জোরে বলেন কাদের সাথে থাকবো?
আলেমদের সাথে থাকবো। শামসুল হক ফরিদপুরের মিশন ছিল বাংলাদেশের প্রত্যেকটা ঘরে দাওয়াতের কাজ চালু করে দিবে। শামসুল হক ফরিদপুরের উদ্দেশ্য ছিল বাংলাদেশের প্রত্যেকটা ঘরের জন্য কিছু লোক এমন ভাবে কায়েম হয় কুরআনুল কারীম সহিভাবে পড়বে, অন্যকে পড়াবে। ঠিক না বেঠিক? আজকে দেখেন এই সাদিয়ানি গ্রুপ গতকাল রাত্রে যখন হযরত উলামায়ে কেরাম টঙ্গীর ময়দানে বিশ্ব ইজতেমার ময়দানের ওখানে কাজ করতেছিলেন, যে শেষ রজনীতে তাদের চোখের পানি জমিনে ঝরে ঝরে পড়তেছিল, আল্লাহর সাথে সাক্ষাৎ করতেছিল, আল্লাহর ইবাদত করতেছিল, জিকিরের মাধ্যমে সাক্ষাৎ হচ্ছিল। এমন অবস্থায় তারা দাও, শাবল, কুড়াল ইত্যাদি ইত্যাদি নিয়ে ফুলকুচি নিয়ে গেছে ময়দানে, নিয়ে উলামায়ে কেরামদেরকে এমন ভাবে মারছে তা বলে বোঝানো যাবে না। এরা আসলে দাওয়াত ও তাবলীগের সাথে জড়িত না ইংরেজদের সাথে জড়িত? এরা কাদের কাজ করে? ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির কাজ করে, শামসুল হক ফরিদপুরের কাজ করে, না ইংরেজদের কাজ করে? এই ইংরেজদের সাথে আমরা থাকবো না, ইংরেজদের সাথে আমরা থাকবো না।